প্রথম প্রশ্ন রয়েছে এ গুরু অলওয়েজ এনকারেজ হিজ ডিসিপ্লিন টু থিঙ্ক পজিটিভলি। দ্বিতীয়টা রয়েছে দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন। তৃতীয়টা রয়েছে আই হ্যাভ এ ডগ বাট আই ডোন্ট নো ইটস পেডিগ্রিজ। এটা তাহলে ফার্স্টের অ্যান্সারটা হলো এনকারেজ, দ্বিতীয়টা হলো টু এবং তৃতীয়টা হলো ইটস। বিয়ে দেওয়ার প্রশ্ন রয়েছে আই ওয়াজ ভেরি স্লো ইন ইউজিং আ ডিকশনারি, আই ফাউন্ড ইট ল্যাবরিজ while the other boys is seemed no trouble. I formed an alliance with a boy in the sixth forms. তাহলে এটা ফার্স্ট অ্যান্সারটা হলো ইন, দ্বিতীয় অ্যান্সারটা দা এবং তৃতীয় অ্যান্সারটা হলো অ্যান। সিয়েদার প্রশ্ন রয়েছে ওসিম নোজ দ্য সলিউশন টু দ্য প্রবলেম। এটা চেঞ্জ দ্য ভয়েস, এটা ভয়েস চেঞ্জ করতে বলেছে, এটা ভয়েস চেঞ্জ করলে হবে দ্য সলিউশন টু দ্য প্রবলেম ইজ নোন টু ওসিম। তারপরে দ্বিতীয় প্রশ্ন রয়েছে রিনা হ্যাজ এ ব্রাদার হু ক্যান হেল্প হার, মেক ইট সিম্পল। এটা সিম্পল সেন্টেন্সে করতে বলেছে, এটা সিম্পল সেন্টেন্সে করলে হবে রিনা হ্যাজ এ ব্রাদার টু হেল্প হার। তারপর তৃতীয় প্রশ্নটা আছে রাহুল সেড টু দীপা উইল ইউ গো টু স্কুল টুডে। এটা চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে রাহুল আস্কড দীপা ইফ শি উড গো টু স্কুল দ্যাট ডে। তারপর আমাদের রয়েছে ডিয়ের দাগে ফেজাল ভার্ব। ফেজালের প্রথম ফেজাল ভার্ব রয়েছে রিড দ্য টেক্সট কেয়ারফুলি, রিডের ফেজাল ভার্ব হবে গো থ্রো। এখানে তোমরা যখন অ্যান্সার করবে তখন তোমরা লিখবে গো থ্রো দ্য টেক্সট কেয়ারফুলি। তৃতীয়টা রয়েছে কলেরা স্প্রেড সাডেনলি ইন আওয়ার লোকালিটি, এটা ফেজাল ভার্ব করতে বলেছে স্প্রেডের, স্প্রেডের ফেজাল ভার্ব হচ্ছে ব্রেক আউট। তাহলে তোমরা যখন অ্যান্সারটা দেবে তখন লিখবে কলেরা ব্রেক আউট সাডেনলি ইন আওয়ার লোকালিটি। তৃতীয় দেওয়া রয়েছে রবীন্দ্রনাথ ওয়াজ বর্ন ইন এ রিচ ফ্যামিলি, এটা বর্নের ফেজাল ভাব হবে কাম অফ। তাহলে তোমরা যখন অ্যান্সারটা দিবে তখন হবে রবীন্দ্রনাথ ওয়াজ কাম অফ ইন এ রিচ ফ্যামিলি। মডেল সেট 20, মডেল সেট 20 এর দাগের প্রথম প্রশ্ন রয়েছে ওয়ান ইভিনিং উই ওয়ার প্লেয়িং অন এ স্যান্ড মাউন্ট, দিলীপ সেড লেট আস প্লে ক্রিকেট, উই উইল অ্যাগ্রি টু দ্য প্রপোজাল। তাহলে এটার ফার্স্ট অ্যান্সারটা হলো ওয়ার প্লেয়িং, দ্বিতীয় অ্যান্সারটা হলো প্লে এবং তৃতীয় অ্যান্সারটা হলো উইল অ্যাগ্রি। তারপরে বিয়ের দাগের প্রশ্নটা দেওয়া রয়েছে, বিয়ের দাগের রেডটায় কী করতে বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর আর্টিকেল অ্যান্ড পজিশন দিয়ে ব্ল্যাঙ্কগুলো আমাকে পূরণ করতে বলেছে। প্রথম প্রশ্ন রয়েছে অন হিজ ওয়ে টু দ্য মার্কেট রিনা মেট এ ওল্ড ম্যান, দ্য ম্যান ওয়াজ ওয়ার্কিং উইথ আ স্টিক, হি স্মাইল অ্যাট রিনা। তাহলে এটার ফার্স্ট অ্যান্সারটা হলো এ, দ্বিতীয় অ্যান্সারটা হলো উইথ এবং তৃতীয় অ্যান্সারটা হলো অ্যাট। তারপর সি এর দাগের প্রশ্ন দেওয়া রয়েছে, সি এর দাগের প্রথম প্রশ্ন রয়েছে দ্য ওল্ড বেগার সেড টু আলি প্লিজ হেল্প মি, এটা চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে, এটা ন্যারেশন চেঞ্জ করলে হবে দ্য ওল্ড বেগার রিকোয়েস্টেড আলি টু হেল্প হিম। তো দ্বিতীয় প্রশ্ন রয়েছে পিন্টু ডিড হিজ হোমওয়ার্ক হি ওয়েন্ট টু স্লিপ, এটা তাহলে অ্যান্সারটা হবে আগে দেখি এটা কী করতে বলেছে, এটা করতে বলেছে জয়েন ইনটু এ সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স দিয়ে জয়েন করতে বলেছে, এটা সিম্পল সেন্টেন্স দিয়ে জয়েন করলে হবে ডুইং হিজ হোমওয়ার্ক পিন্টু ওয়েন্ট টু স্লিপ। কিন্তু তোমরা এটাও করতে পারো ডুইং, এখানে ডুইং পিন্টুজ এপোস্ট্রফি দিবে, ডুইং পিন্টুজ হোমওয়ার্ক, এখানে পিন্টু না লিখে হি করতে পারো, হি ওয়েন্ট টু স্লিপ। তৃতীয় প্রশ্ন রয়েছে হি ইজ টু উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা স্প্লিট দ্য সেন্টেন্স, এটা সেন্টেন্সটাকে স্প্লিট করতে বলেছে, এটা স্প্লিট করলে হবে হি ইজ টু উইক ফুল স্টপ দিবে, তারপর আবার বড় হাতের থেকে শুরু করবে হি ক্যান নট ওয়াক ফুল স্টপ। তারপর ডিএর দাগের প্রশ্ন রয়েছে, ডিএর দাগের আমাদের করতে বলেছে ফেজাল ভার্ব, ফেজাল ভার্বতে প্রথম যে প্রশ্নটা দেওয়া রয়েছে দ্য প্রেসিডেন্ট উইল ডিস্ট্রিবিউট দ্য বুক, এটা ডিস্ট্রিবিউটের ফেজাল ভার্ব হচ্ছে গিভ অ্যাওয়ে,
তাহলে অ্যান্সারটা হবে দ্য প্রেসিডেন্ট উইল গিভ অ্যাওয়ে দ্য বুক। দ্বিতীয়টা দেওয়া রয়েছে আফটার হিজ প্যারেন্টস ডেথ হি ওয়াজ টেক কেয়ার অফ বাই হিজ আঙ্কেল। তাহলে টেক কেয়ার অফের ফিচার ভার্ব হচ্ছে লুক আফটার। তাহলে অ্যান্সারটা হবে আফটার হিজ প্যারেন্টস ডেথ হি ওয়াজ লুকড আফটার বাই হিজ আঙ্কেল। তৃতীয় প্রশ্নটা দেওয়া রয়েছে দে আর লাইকলি টু পসপন দ্য স্ট্রাইক। এটা পসপনের ফিচার ভার্ব হবে পুট অফ। তাহলে এটার অ্যান্সারটা হবে দে আর লাইকলি টু পুট অফ দ্য স্ট্রাইক। তারপর আমাদের আছে মডেল সেট 21। মডেল সেট 21-এর প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে ইয়েস্টারডে উই হ্যাড বিন ওয়াকিং ইন কাজিরাঙ্গা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি ফর অ্যান আওয়ার সাডেনলি এ বিয়ার কেম টু রোড সাইড উই ওয়ার ফ্রাইটেন্ড। তাহলে এটার ফার্স্টের অ্যান্সারটা হলো হ্যাড বিন ওয়াকিং, দ্বিতীয় অ্যান্সারটা হলো কেম এবং তৃতীয় অ্যান্সারটা হলো ওয়ার ফ্রাইটেন্ড। সিমিলারলি বিয়ের দাগের প্রশ্নটা কী করতে বলেছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল এবং প্রিপোজিশন দিয়ে ড্যাশগুলোকে পূরণ করতে বলেছে। তাহলে প্রথম প্রশ্নটা দেওয়া রয়েছে নাও এ ডেজ দ্য টিনেজার আর অ্যাডিক্টেড টু স্মার্টফোন ইমেন্সলি, দে আর আনএওয়ার অফ দ্য ব্যাড ইফেক্টস অফ ইট, দেয়ার প্যারেন্ট শুড নট বাই দেম দিস হার্মফুল মেকানিক্যাল ডিভাইস। তাহলে এটার ফার্স্টের অ্যান্সারটা হলো টু, দ্বিতীয় অ্যান্সারটা হলো অফ এবং তৃতীয় অ্যান্সারটা হলো দেয়ার। তারপর সিয়ের দাগের প্রশ্নটা দেওয়া রয়েছে রঘু ইজ এ ভ্যারি পোর ম্যান হি ক্যান নট মেনশন হিজ লিভহুড। এটা জয়েন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। এই সিম্পল সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলেছে। সেন্টেন্সটাকে কমপ্লেক্স সেন্টেন্সে করলে হবে রঘু তুমি কমা দেবে, তারপর লিখবে হু ইজ আ ভ্যারি পোর ম্যান ক্যান নট মেনশন হিজ লিভহুড। আমি এটা ক্যান্ট করেছি, ক্যান্ট এপোস্ট্রফি টিও যা, ক্যান নট তা একই জিনিস। তোমরা এটাও করতে পারো কিংবা ক্যান নটও করতে পারো। তারপর দ্বিতীয় প্রশ্নটা রয়েছে দিস ইজ দ্য হটেস্ট ডে অফ দ্য ইয়ার চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। এই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে করতে বলেছে। এটা পজিটিভ ডিগ্রিতে করলে হবে নো আদার ডে অফ দ্য ইয়ার ইজ অ্যাজ হট অ্যাজ দিস ডে। তারপরে তৃতীয় প্রশ্ন দেওয়া রয়েছে শুভম সেড টু হিজ ফাদার হোয়েন ডিড ইউ গিভ মি দিস পেন চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে। এই সেন্টেন্সটা ন্যারেশন চেঞ্জ করলে হবে শুভম asked his father when he had given him the pen, full stop। তারপর ডি এর দাগে রয়েছে ফেজাল ভার্ব। প্রশ্নটা রয়েছে দ্য প্রেসিডেন্ট ডিস্ট্রিবিউট দ্য প্রাইজ। এটা ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে ডিস্ট্রিবিউটেড আছে বলে এটা গিভ অ্যাওয়ের পরিবর্তে গেভ অ্যাওয়ে হয়েছে। তাহলে অ্যান্সারটা হবে দ্য প্রেসিডেন্ট গেভ অ্যাওয়ে দ্য প্রাইজ। দ্বিতীয়টা রয়েছে উই হ্যাভ টু সারেন্ডার টু ফেট। এটা অ্যান্সারটা হবে উই হ্যাভ টু গিভ ইন টু ফেট। তৃতীয়টা রয়েছে দ্য ওয়ার্কার্স হ্যাভ উইথড্রন দ্য স্ট্রাইক। এটা অ্যান্সারটা হবে দ্য ওয়ার্কার হ্যাভ কল্ড অফ দ্য স্ট্রাইক। তাহলে আজকে এই পর্যন্তই। পরের দিন মডেল সেট 22, 23 ও 24, 25 আলোচনা করা হবে।